হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জি ভাই, আজকের টপিক লাভবার্ড পাখি বেশি ডিম দিলে কিভাবে সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটানো যায় অথবা ডিমের কিভাবে যত্ন নিতে হয় এ নিয়ে আমরা আলোচনা করব। জি দেখেন, এখানে আমার একজোড়া লাভবার্ড পাখি আছে, 8টি ডিম দিয়েছে। আমি কিন্তু প্রথম ডিম থেকে আপনাদেরকে অলরেডি ভিডিও আপডেট দিছি। তো দেখেন, এখানে 8টি যখন পাখি ডিম দিয়েছে, অলরেডি 5টি বেবি ফুটে গেছে। এখন বাকি ডিমগুলা কিন্তু নষ্ট হয়ে যাবে। ডিমের ভিতরে অলরেডি আমি চেক করছি বাচ্চা আছে। তো এখন নষ্ট হবে কোন কারণে আমি আপনাদেরকে বলি। দেখেন, যেহেতু 5টা বেবি ফুটছে, এখন 5টা বেবির খাবারের জন্য মা বাবা পাখিটা খাঁচার মধ্যে খাওয়ার জন্য যায়, ঠিক না? তো যখন খাওয়ার জন্য যায়, তখন যদি এটা 1 মিনিট 2 মিনিট করে খাবার খায়, তখন দিয়ে ডিমগুলো ঠান্ডা হয়ে যায়। যেহেতু এখন শীতকাল, ডিমগুলো ঠান্ডা হয়ে গেলে তখন ডিমের ভিতরে যে বাচ্চা আছে, বাচ্চাটা হিউমিডিটির কারণে মরে যায়। কারণ আপনারা জানেন পাখির হিউমিডিটি কমসে কম 28 দরকার, ঠিক আছে? তো আপনার পাখির যদি হিউমিডিটি অনেকটা কমে যায়, তখন এই বাচ্চাগুলা মরে যায়, ঠিক আছে? ডিমের ভিতরে বাচ্চাগুলো মরে যায়। তো এখন এই সবগুলা ডিম ফুটাইতে চাইলে আপনাকে কি করতে হবে? যেহেতু একজোড়া লাভবার্ড পাখি 4টা 5টা খুব সুন্দর করে লালন পালন করতে পারে। যেহেতু এটা 8টা ডিম দিচ্ছে, সবগুলা ডিম ফার্টাইল। এখন বাকি 3টা ডিম আমি দেখতেছি বাচ্চা অলরেডি ডিমের ভিতরে আছে। আমার যেহেতু অনেকগুলো লাভবার্ড পাখি আছে, তাই আমি অন্য আরেক জোড়ার নিচে দিয়ে দেব। তো এখন আমি ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই কারণে দেখেন, আমি আজকে নিয়ে নিলাম। দেখেন, 5টা বেবি রেখে বাকি 3টা ডিম আমি আরও একটি জোড়ার নিচে দিয়ে দেব। যদি আপনার না থাকে তাহলে আপনি কি করবেন? যে ধরেন আপনার এক জোড়া পাখি, তখন আপনি কী করবেন? তাহলে আপনাকে ভাই জামালা বলতে গেলে আপনি বক্স চেক করতে হবে। চেক করে বাচ্চাগুলো আছে না, বাচ্চাগুলোর নিচে দিয়ে রাখতে হবে ডিমগুলো। বাচ্চাগুলোর নিচে দিয়ে রাখলে কী হবে? বাচ্চাগুলা শরীরে তাওয়ে বাকি ডিমগুলো ফুটবে। কিন্তু ডিমগুলো ফুটলে কি হবে? কিন্তু বাচ্চাগুলো এক্সপায়ার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণটা হলো, যেহেতু বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে, তখন ওই বাচ্চার নিচে পড়ে ওই বাচ্চাগুলো মরে যেতে পারে। তাই সবচেয়ে বেটার, যদি আপনার আর অন্য কোনো পাখি থাকে, ওইগুলোর নিচে দিয়ে ফুটিয়ে আবার দিতে পারেন। দেখেন, তো আমার এখানে একজোড়া লাভবার্ড পাখি, সেটা কলোনি থেকে দৌড়ে খাঁচায় পড়ছে, এই কারণে প্রথমবার ডিম দিয়েছে, এটা জমে নাই। তো এই কারণে আমি এটা নিচে আমি এই ডিমগুলা দিয়ে দিলাম। তো ইনশাল্লাহ আমি এই ডিমগুলো ফুটাবো, আপনাদেরকে আপডেট দেবো। আর আপনার ওই ভিডিওগুলো পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, আর কমেন্ট করবেন আপনারা। আসলে আপনারা কমেন্ট করলে আমারও ভিডিও বানাইতে অনেকটা ভালো লাগে। আমার দেখেন সবগুলা পাখি আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা নিয়ে আসে। আপনাদেরকে তারপরে 1-2 জোড়া দেখাই। দেখেন, এখানে নিচে দেখেন এখানেও কয়টা ফুটছে দেখি আমরা একটু। তা আমি চাইলে সবগুলো পাখিরে 5টা 5টা রেখে চালতে পারি, কী দরকার? এখানে দেখেন, এটা 4টা 5টা ডিম দিছে মনে হয়। তো দেখেন, একটা ডিম অলরেডি এটা আছে, এই ডিমটা মোটামুটি একেবারে পাতলা হয়ে গেছে, তার মানে একদম ফুটবে ইনশাল্লাহ। তো দেখেন, এটা মধ্যে অলরেডি চারটা অলরেডি বেবি আছে। তো 4টা 5টা তো ফুটাইতে পারে। তাই তো যাই হোক, এটা আমি আমার বাচ্চাটা নিচে রেখে দিলাম। যাই হোক, এটা ইনশাল্লাহ ফুটবে আশা করি। তো এখানে এক জোড়া আছে, এটা তো নতুন। যাক, যে মাশাল্লাহ দেখেন 6টা ডিম দিয়েছে, 2টা। তো এখান থেকে একটা আমি এখন না, আর 2-1 দিন পরে লাস্ট যে ডিমটা থাকবে ওইটাও সরিয়ে ফেলবো। তো এতে কী হবে? আমার প্রতিটা ডিম ফুটবে। তা না হলে 1-2টা বাচ্চা লাস্ট পর্যন্ত এক্সপায়ার হয়ে যাবে। তো এখানেও দেখেন 6টা দিছে, এটাও আমি একটা এখান থেকে লাস্টে নিব, 5টা রাখবো, কারণ অ্যালবিনো পাখি খাওয়াতে কষ্ট হবে। তো এতে যেন পাখিগুলার একটু রেস্টে থাকে, এরকমভাবে আমি সিস্টেম করবো আল্লাহর রহমতে। তো ইনশাল্লাহ দেখেন, মাশাআল্লাহ এখানেও দেখেন 2টা ফুটছে, আরও 3টা ডিম আছে। আলহামদুলিল্লাহ ভাই, ভিডিওটি যদি ভালো লাগে সবার কাছে আমার একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, জাযাকাল্লাহ খায়ের।